হ্যালো গাইস, মি তাসনিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমরা পরিবারের সবাই মিলে টাইম স্পেন্ড করব, ঘুরবো। আর কোথায় কোথায় ঘুরবো তা তো আপনারা ব্লগটি পুরো দেখতে পারলেই বুঝতে পারবেন। তো আর সময় নষ্ট না করেই চলে যাই। আর আমি এবারে নতুন ঈদ ড্রেসটা পরেছি অ্যান্ড একটু সেজেগুজে নিয়েছি। আর এখন আম্মু আর আমি আঙ্কেলের গাড়িতে উঠে পড়েছি। এখন আমরা ফার্স্টে যমুনায় চলে যাব, সেখানে আমাদের পরিবারে আরও মানুষ আছে। আর আজকের ঘোরা প্ল্যানটা একদমই হঠাৎ হয়েছে, কারোই কোনো প্রিপারেশন ছিল না। আর সাডেনলি হওয়া প্ল্যানগুলোতে কিন্তু এনজয়টা বেশি হয়। আপনারা যদি আমার আগের ব্লগগুলো দেখে থাকেন তাহলে আঙ্কেলকে চিনবেন। আঙ্কেলের সাথে আমরা আগেও ঘুরতে গিয়েছিলাম। আঙ্কেল হচ্ছে আব্বুর ফ্রেন্ড অ্যান্ড আব্বু আমাদের সাথে আসেনি বিকজ আব্বু খালামণিদের সাথে আসবে। যেহেতু ফ্রাইডে, এর জন্য রোডে ভালোই জ্যাম লক্ষ্য করা যাচ্ছে। অ্যান্ড আমার যা মনে হচ্ছে যে যমুনাতে অনেক ভিড় হবে, বিকজ ফ্রাইডেতে যমুনাতে অনেক ভিড় হয়। আমার একবার গিয়ে অভিজ্ঞতা হয়েছিল অ্যান্ড এরপর থেকে আমি ফ্রাইডেতে যমুনায় কখনো যাইনি। অ্যান্ড আজকে দেখা যাক কী অবস্থা। আমরা চলে এসে পড়েছি যমুনার কাছাকাছি। এখন গাড়িটা পার্কিং করবে অ্যান্ড আমরা সামনে নেমে যাব। তো যমুনাতে গিয়ে ফার্স্টে আমি আইসক্রিম খাচ্ছি, বিকজ আব্বু এখনও খালামণিদের নিয়ে আসেনি, তাই আমরা তাদের জন্য অপেক্ষা না করে আইসক্রিম এনজয় করছিলাম। আর আইসক্রিমের ফ্লেভারটা কিন্তু জাস্ট ওয়াও ছিল। আর এই তো সবাই এসে পড়েছে। এখন আমরা 5 ফুড কোর্টে এসে পড়েছি অ্যান্ড একটি রেস্টুরেন্টে বসেছি। একদম ডান পাশে যে ছিল সে হচ্ছে লুৎফর আঙ্কেল, তার পাশে জন তার ফ্রেন্ড অ্যান্ড আমার স্যার, উনি। আমি তার কাছে কম্পিউটার ক্লাস শিখি। আমরা সবাই যমুনায় এসেছি 4:30টার পরে। এখন তারা মেনু দেখছে কি অর্ডার করবে অ্যান্ড আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম। আজকে এসেছে আঙ্কেল, আব্বু, আম্মু, আমি, বড় খালামণি অ্যান্ড স্যার। আর মেজো খালামণিও আসবে, বাট সে তো উত্তরা থেকে আসবে, এর জন্য তার আসতে লেট হচ্ছে। যেহেতু বললাম সাডেনলি প্রোগ্রামটা করা হয়েছে, কারোই কোনো প্রিপারেশন ছিল না। তো যমুনায় যে রেস্টুরেন্টে এসে বসেছি, এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল। এখানে মাঝখানে তো টেবিল সেট আপ করা ছিল, প্লাস সাইডে একটু ছোটো ছোটো ঘর করে সেট আপ করা ছিল। তো আমরা সেখানে বসেছি, যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার অনেক। তো এখানে থাই স্যুপ অর্ডার করা হয়েছে অ্যান্ড থাই স্যুপ দিতে পুরো 1 ঘন্টা টাইম লেগেছে, মানে এত স্লো তারা। এখন সবাই বসে আছি 1 ঘন্টা ধরে। মেজো খালামণি এখনও আসেনি। আমি মিডলে বসে আছি, সাইডে আম্মু অ্যান্ড আরেক সাইডে বড় খালামণি। অ্যান্ড বড় খালামণির সাথে আমার ড্রেসের কালার আছে একদম ম্যাচিং হয়ে গেছে। তো বসে আর সময় নষ্ট না করে আমরা একটু ছবি তুলছিলাম। আব্বু আর খালু এখানে গল্প করছে। 2 আঙ্কেলই বাহির থেকে গল্প করে চলে এসেছে। তারপর আমাদের অর্ডার করে স্যুপ দেওয়ার এখনও কোনো নামগন্ধ নেই। আর আরেকটা কথা হচ্ছে, আমরা কিন্তু সাডেনলি প্ল্যানটা চেঞ্জ করেছি, আমরা আরেকটা জায়গায় যাব। তো এর জন্য আমাদের একটু তাড়াহুড়া বেশি ছিল। অ্যান্ড যমুনাতে আজকে অনেক ভিড় অ্যান্ড 5 তলায় তো মুভির হল অ্যান্ড ফুড কোর্ট একসাথে রয়েছে। তো মুভির হলের অবস্থাও খুবই খারাপ। তারা একদম বলে দিয়েছে শুক্র শনি দুটোরই টিকিট সব শেষ। তো ভালো যে ওই দিন মুভিটা দেখেছিলাম, তা না হলে হয়তো আর মুভি দেখাই হতো না। আর এদিকে আমাদের স্যুপ চলে এসেছে, গরম গরম থাই স্যুপ। বাট স্যুপটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। আমরা দেরি না করে স্যুপ খেয়ে তাড়াতাড়ি চলে যাচ্ছি আমাদের নেক্সট ঠিকানায় ঘোরার উদ্দেশ্যে। অ্যান্ড সেখানে আমরা অনেক ফান করব। আর আশেপাশে দেখতে পাচ্ছেন কত পরিমাণে মানুষ অ্যান্ড সব কিন্তু মুভির লাইন। আমরা নিচে নেমে এসে গাড়িতে বসে পড়লাম। বড় খালামণি, আম্মু, আমি আর আঙ্কেল আছে গাড়িতে। যেহেতু একসাথে সবার জায়গা নেবে না, এর জন্য আব্বু আর খালু সিএনজিতে আসছে। অ্যান্ড আমরা এখন চলে যাব পূর্বাচলে।
আর এর আগে মেজো খালামণিকে বেসর থেকে আমরা পিক আপ করবো। মেজো খালামণিকে নিয়ে নিয়েছি সাথে, অ্যান্ড ভাইয়াও এসেছে সাথে, ছোট ভাইয়া। এখন আমরা চলে যাব পূর্বাচলে। আমরা এসে পড়েছি পূর্বাচলে। এখন যে জায়গায় আমরা যাব এখানে, সেই জায়গার জন্য আমাদের একটু দেরি করতে হবে। অ্যান্ড পূর্বাচলে কিন্তু আজকে অনেক ভিড়, যেহেতু আজকে ফ্রাইডে। তো আমরা আমাদের প্লেসে চলে এসেছি। এখন নেমে চারপাশটা একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। অ্যান্ড আব্বু আর খালু কিন্তু চলে এসেছে। এই তো মেজো খালামণি। আমরা পূর্বাচলে যে সাইডে এসেছি, এখানে হচ্ছে সব মাছের মেলা। মানে মিট তো আছে, বাট মাছ এখানে মেন আকর্ষণ। তো আমরা খাওয়ার স্টলে পরে আসি, আগে একটু ঘুরি ঘুরি করে নিই, যেহেতু আমরা এখানে এসেছি আই থিঙ্ক 6টায়। তাই এখন আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, এখনও পুরোপুরি অন্ধকার হয়নি। তো এখানে এসে দেখলাম এখানে নৌকা ভ্রমণে যাওয়া যায়, অ্যান্ড নৌকাগুলো খুবই কিউট, অ্যান্ড প্লেসটা খুবই সুন্দর। এখানে পানির মাঝখানে একটি রাস্তা দিয়ে একটু ডেকোরেশন করা হয়েছে, যেন মানুষ গিয়ে ছবি টবি তুলতে পারে। বাট এটা কিন্তু খুবই রিস্কি, অনেক নড়বড়ে। অ্যান্ড এটা মাঝখানে যে প্লেসটা করা হয়েছে একটু হোটেলের মতো, এটা নিচ দিয়ে লিক। তো আপনারা যে যাবেন সাবধানে যাবেন। এই তো নৌকাগুলো খুবই কিউট, অনেকে এখন চলছে নৌকায়। অ্যান্ড আমরাও সবাই একটু ইচ্ছা পোষণ করছি যে আমরা একটু নৌকাতে চড়বো। এই তো নৌকাতে বসে পড়েছি আমরা সবাই। অ্যান্ড আমার খুবই ভালো লাগছে, কারণ আমি প্রথমবার নৌকাতে বসেছি। অ্যান্ড ভয়ও লাগছে, কারণ আমি সাঁতার জানি না, আবার নৌকাটাও নড়ে। তো ভয়কে এক সাইডে রেখে আমার কিন্তু বেশ ভালো লাগছে নৌকায় চড়ে। নৌকায় বসে যে পানির একটি আওয়াজ, সুন্দর বাতাস, এটি কিন্তু খুবই মনোমুগ্ধকর। আমি তো প্রথমবার উঠেছি, কিন্তু এছাড়াও আমার সাথে আমার পরিবারের যে লোকজন উঠেছে, তারাও অনেক দিন মানে অনেক বছর পর নৌকাতে উঠেছে। এর জন্য তাদেরও খুবই ভালো লাগছিল। পূর্বাচলের এই নদীটির নাম আমার জানা নেই, বাট এটি অনেক বড়। অ্যান্ড আমরা এখানে গিয়েছি একদম বিকেল হয়ে যাচ্ছে এর সময়। যদি আরও আগে যেতাম তাহলে আরও অনেক দূর ঘুরতে পারতাম, অ্যান্ড তখন আরও ভালো লাগতো, কারণ এতটুকু ঘুরে মন ভরেনি। এই নৌকা ভ্রমণে আমাদের থেকে মাত্র 300 টাকা নিয়েছে, যেহেতু আমরা পুরো নদীটি ঘুরিনি, কারণ এমনি তো সন্ধ্যা হয়ে গেছে, কিছুক্ষণ পরে অন্ধকার হয়ে যাবে। আর আপনারা যদি যান নৌকা ভ্রমণের উদ্দেশ্যে, তাহলে অবশ্যই একটু আগে যাওয়ার চেষ্টা করবেন, অ্যান্ড তাদেরকে বললে কিন্তু সেই অনুযায়ী বাজেট ধরে আপনাদের পুরো নদীটা ঘুরিয়ে দিবে। প্রথমত নৌকা ভ্রমণের কোনো উদ্দেশ্যই ছিল না আমাদের। দ্বিতীয়ত আমাদের ডিসিশনটা নেওয়া হয়েছে একদমই সাডেনলি, এর জন্য এখানে আসতে আমাদের লেট হয়েছে। আর যদি আগে আসতাম তাহলে এখানের ভিডিওগুলো খুবই সুন্দর আসতো। আমরা নৌকাতে ঘুরেছি 20 থেকে 15 মিনিটের মতো।
এই তো আমাদের নৌকা এখন টান করছে, আবার আগের জায়গায় গিয়ে আমাদের নামিয়ে দেবে। তবে যতটুকুই সময় কাটাই না কেন এই নৌকাতে, তবুও খুবই ভালো লেগেছে। পূর্বাচলে এদিকে সন্ধ্যা থেকেই বেশি জমে ওঠে, আর আজকের ওয়েদারটাও খুবই সুন্দর ছিল। এই তো আমরা চলে এসেছি ঘাটে। আমি ফার্স্টে নেমেছি অ্যান্ড এখন তারা নামছে। তো এটি হচ্ছে আমার পার্ট 1 ব্লগ। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আপনার সাথে শীঘ্রই পার্ট 2 নিয়ে আসব, কারণ একটি ব্লগে পুরো ভিডিও দেওয়া যাচ্ছে না, অনেক বড় হয়ে যাচ্ছে। তো আশা করি আপনাদের আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো আজকের জন্য টাটা।